সরকার ইতিমধ্যে বলেছে জুলাইয়ের মধ্যে এই সাপলার গণহত্যার রায় তারা দিবে। আমরা বলতে চাই কোনো তাল বাহানা আর কাউকে সন্তুষ্ট করার জন্য যদি কোনো রায় দেওয়া হয়, জনগণ আবার রাস্তায় নেমে সাপলার শহীদের হত্যা বিচার নিশ্চিত করার জন্য চেষ্টা করবে। আমরা বলতে চাই আপনারা সুষ্ঠু বিচার করুন। সেটি আপনারাও ভুক্তভোগী ছিলেন। সাপলার এই সময়ে গণহত্যা পরবর্তী মানুষ ফুসে উঠেছিল, হাসিনা বিরোধী মনোভাব মানুষের মধ্যে ছিল, কিন্তু রাজনৈতিক দল হিসেবে আপনারা সেদিন বিরোধী দলের যে ভূমিকা পালন করার দরকার ছিল বিন্দুমাত্র ভূমিকা পালন না করে সরকারের সাথে আঘাত করে সেদিন রাজনীতি আপনারা করেছিলেন। রাস্তায় নামেন নাই, কোনো প্রতিবাদ আপনারা করেন না। আমরা সেই ইতিহাস ভুলি নাই। আমরা বলতে চাই সেই রক্তের ঋণ শোধের সময় এসেছে। যে মানুষগুলোকে হত্যা করা হয়েছে তার সুষ্ঠু তদন্ত করে বিচার নিশ্চিত করতে হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসন করতে হবে। তাদের আর্থিক সহ তাদের পরিবারের যে ক্ষয়ক্ষতি হয়েছে, হামলা মামলা হুমকি দেওয়া হয়েছে, লাশ গুম করা হয়েছে, তার সকল প্রতিকার আইনগতভাবে ওই বিচার আইনগতভাবে সেই পরিবারকে দিতে হবে। সর্বোপরি আমরা বলতে চাই আমাদের এই বাংলাদেশে ইসলাম দিয়ে ধর্মীয় অনুভূতি নিয়ে কেউ যাতে আর তার উদাহরণ করতে না পারে, আঘাত করতে না পারে, এজন্য অনতি বিলম্বে ব্লাসফেমি আইন বাস্তবায়নের জন্য সরকারকে অনুরোধ জানাই। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। নাস্তিকরা যারা রয়েছে তারা মূলত বলে তারা ধর্ম নিরপেক্ষ, কিন্তু তাদেরকে অন্যান্য ধর্মের ব্যাপারে কোনো কথা বলতে দেখবেন না। তাদের মূল এজেন্ডাই হচ্ছে ইসলামকে ক্রিটিসাইজ করা, ইসলামকে হেয় প্রতিপন্ন করার জন্যই মূলত তারা এজেন্ডা বাস্তবায়ন করে থাকে। সুতরাং আমরা বলতে চাই ইসলাম হচ্ছে সেই মানবতার ধর্ম, যে ধর্ম সাম্য আর মানবিক মর্যাদা মানুষকে শিক্ষা দেয়। সুতরাং এই ধর্ম নিয়ে যারা অনুবিধ চর্চাগুলো করে তাদের ব্যাপারে আমাদের কঠোর হতে হবে। বাংলাদেশ মুসলিম অধ্যুষিত একটি দেশ, এই দেশের জনগণের মধ্যে ইসলামী সেন্টিমেন্ট লালন করি আমরা। এদেশের জনগণ সকালে তাদের ঘুম ভাঙে মসজিদে ভাইকে আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে আযানের মাধ্যমে আমরা আবার ঘুমাতে যাই আযানের শব্দে। সুতরাং এই বাংলাদেশে শাহজালাল, তিতুমির, শাহপরান, সৈয়দ আহমদ বেলুচির বাংলাদেশে কখনোই এই বাংলাদেশে নাস্তিক আর মুস্তাকের স্থান হবে না। নাস্তিকতার নামে এদেশের জাতির মধ্যে বিভাজনের রাজনীতি আর মেনে নেওয়া হবে না। ধর্ম স্বাধীনভাবে চর্চা করবে। যারা মুক্ত মনের চর্চা করতে চান তাদের মুক্ত মনের চর্চা অবশ্যই কাউকে আঘাত করে বা হেয় প্রতিপন্ন করে করা যাবে না।